ওয়াকা ফুটওয়্যার নিবেদিত। প্রিয় দর্শক, ঠিক এখন এই মুহূর্তে যারা টিভি পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস মিউজিক অ্যান্ড রিদমে হ্যাপিনেস ইন এভরি স্টেপ। আপনারা যারা এনটিভির নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বৃহস্পতিবার ঠিক 11:30 আমরা হাজির হয়ে যাই। সরাসরি সম্প্রচারিত হয় এনটিভিতে আপনাদেরকে কিছু পছন্দের গান, কিছু প্রিয় গান শোনাবো বলে। সুতরাং বুঝতেই পারছেন গান যেহেতু শোনাবো তার মানে একজন সঙ্গীত শিল্পী তো অবশ্যই থাকবেন এবং সেই সঙ্গীত শিল্পীর পরিচয় দিতে গিয়ে বলতে হয় তিনি একজন ক্লোজ আপ ওয়ান শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিউটি। চলুন কথা বলি তার সাথে। বিউটি, কেমন আছো? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তুমি তো গান শোনাবে আজকে আমাদেরকে, গান তো অবশ্যই শুনবো। তার আগে একটু জানতে চাই বর্তমান ব্যস্ততা কী নিয়ে তোমার? বর্তমান ব্যস্ততা গান নিয়ে, কারণ এখন তো সামনে পয়লা বৈশাখ, এটার জন্য অনেক ব্যস্ততা, আর রেকর্ডিং, টিভি লাইভ সব মিলিয়ে, আর আমার ছোট্ট রায়াতকে নিয়ে আমি ব্যস্ত থাকি বাকি সময়। মানে ব্যক্তিগত জীবন এবং একই সাথে কাজ দুটো মিলেই সমান্তরালভাবেই চলছে ব্যস্ততা। একদম তাই। আচ্ছা, আমরা গানে যাব, তার আগে একটু দর্শকদের সাথে আমি আরেকবার কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে চাইলে আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। কি করতে হবে অংশগ্রহণ করতে গেলে সেটা একবার বলে দিই। স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে একটু ভালোবাসা দিয়ে চেষ্টা করে যেতে হবে, একটু ধৈর্য নিয়ে চেষ্টা করে যেতে হবে, কারণ যেহেতু সকলেই অনুরোধ করবেন বিভিন্ন আমাদের আজকের এই শিল্পীর সাথে বিভিন্ন রকম গানের অনুরোধ করবেন, সুতরাং বুঝতেই পারছেন লাইনটি একটু ব্যস্ত থাকবে। আপনারা চেষ্টা করতে থাকুন, সঙ্গীত শিল্পীর সাথে কথা বলতে পারবেন। আপনাদের সাথে আছি আমি নুজহাত সাউন্ড। চলুন বিউটির কাছে ফিরে যাই। বিউটি, কোন গানটি প্রথমে আমরা শুনছি? লালন শাহের গান দিয়ে শুরু করতে চাই। আর শুরু করার আগে যখন এনটিভিতে আসি, আমার 2005-এর প্রথম অডিশনের কথা মনে হয়। আর এনটিভি আসলে আমার নিজের পরিবারের মতো, কারণ এই এনটিভি এবং ক্লোজ আপ ওয়ান প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের পথ চলা শুরু। এখনও চলে যাচ্ছি, কতদিন চলতে পারবো জানি না। আর তার জন্য এনটিভি পরিবারকে এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। বারবার যখন আসি খুবই ভালো লাগে এবং সব সময় নিজের মনে হয় যে নিজের বাড়িতে এসছি আর কি। সত্যি কথা বলতে কি, তোমরা যখন আসো তখন আমাদেরও না এটাই মনে হয় যে পরিবারের মানুষ, বাড়ির মানুষ বাড়িতেই ফিরে এসেছে। ব্যাকস্টেজে তুমি বলছিলে না আপু আমার বেবির কথা, যে হচ্ছে ওকে নিয়ে আসলে ভালো হতো, এবং এটা ওর নানু বাড়ি। হ্যাঁ তো হ্যাঁ, একদম তাই, যে এটা একদম নিজের বাড়ির মতো মনে হয়। চলো তাহলে আমরা গান শুনে ফেলি। লালন শাহের গান প্রথমে দিয়ে কোন শুরু গানটি করছি। শুনছি? লালন শাহের একটি দন্য গান দিয়ে শুরু করছি। ঠিক আছে। চেতন গুরুর সঙ্গ লয়ে, চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই, কোথায় ছেড়ে সে দিন দরদিশা। চেতন গুরুর সঙ্গ লয়ে, চেতন গুরুর সঙ্গ লয়ে
চক্ষু আধার দিলেন ধোঁকা, কেশের আড়ে পাহাড় লুকা, চক্ষু আধার দিলেন ধোঁকা, কেশের আড়ে পাহাড় লুকা, কি রঙ গোসাই দেখছেন সদা, কি রঙ গোসাই দেখছেন সদা, বসে নিগুম কোথায় আছে রে সে দিন দরদি সাই, কোথায় আছে রে সে দিন দরদি সাই। এখানে না দেখলাম যারে, চিনব তখন কেমন করে, এখানে না দেখলাম যারে, চিনব তখন কেমন করে, ভাগ্যবতী আখেরে তার, ভাগ্যবতী আখেরে তার, ভাগ্যবতী আখেরে তার, দেখতে যদি পাই কোথায় আছে রে সে দিন দরদি সাই, কোথায় আছে রে সে দিন দরদি সাই। সমঝে সাধন ভজন করো, নিকটে ধন পেতেও পারো, সমঝে সাধন ভজন করো, নিকটে ধন পেতে পারো, লালন কই নিজ মুখ ধরো, লালন কই নিজ মুখ ধরো, বেশি দূরে নয় কোথায় আছে রে সেই দিন দরদি সাই, কোথায় আছে রে সেই দিন দরদি সাই। চেতন গুরুর সঙ্গ লয়ে, চেতন গুরুর সঙ্গ লয়ে, খবর
চমৎকার। লালন সাইজির গানগুলো না এমন যে এক রকমের মাদকতা থাকে। একদমই, কারণ আধ্যাত্মিকতা ভরপুর তো। হুম, হুম। আর গভীরতা অনেক বেশি। একদম গভীরে আসলে লালন শাহের গান যখন করার চেষ্টা করি, তখন গান শুনেই আমি হয়তোবা এত তত্ত্ব কথা বুঝি না, কিন্তু গানটা গাইতে গেলেই কেমন জানি মানে শিহরণ উঠে যে স্পিরিচুয়াল কোথায়। একটা ব্যাপার কাজ করে কিন্তু। একদমই তাই। আচ্ছা, একটু একটা ফোন নিয়ে আসি। একজন ফোনে আছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, হ্যালো, সালাম আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি ভাইয়া। নাম? আমি এনটিভি, হ্যাঁ, আমি সাভার থেকে টুটুল বলতেছি। আমি হ্যাঁ। এনটিভির খুব বড় একজন মুনিট। বাহ, চমৎকার। আমার প্রচন্ড জ্বর, তারপর আমি ফোন দিলাম। আহা, আমরা সবাই আপনার সুস্থ হওয়ার জন্য আরোগ্য কামনা করছি। আমাদের সাথে কে আছেন জানেন তো? জি জি জি। সঙ্গীত শিল্পী বিউটি আছেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিউটির সাথে কথা বলুন। হ্যাঁ, বিউটি আপু, সালাম আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে একটাই গানের রিকোয়েস্ট থাকবে, গানটা এক লাইন হলেও গাবেন। গানটা ছিল হলদিয়া পাখি সোনারে হরিণ। এই গানটা সোনারি শুনতে বরণ। চাচ্ছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত অসুস্থতার মধ্যেও যে ফোন দিয়েছেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। এবং একটু গাইবারও চেষ্টা করেছেন উনি কিন্তু। চলো তোমার কণ্ঠে শুনি গানটি। এখন যে গানটি করছি, এটাও লালন শাহের একটি আচ্ছা, প্রেম তত্ত্ব নিয়ে তাহলে একটি ওনার গান। অনুরোধটা কি ওনার আমরা? অনুরোধ অবশ্যই রাখবো আমি। আচ্ছা, উনি যেহেতু অসুস্থ নিয়েও ফোন দিয়েছেন, সেটাই। আমি অনুরোধটি রাখবো ঠিক অবশ্যই। আছে, চলো তাহলে তার পরের গানে যাই। কোন গানটি শুনছি? যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর আগলা রেখেছি। যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর আগলা রেখেছি। যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর আগলা রেখেছি। যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর আগলা রেখেছি।
হেসে হেসে কোমল তুলেছি মন প্রাণ যারে সপেছি হেসে হেসে কোমল তুলেছি মন প্রাণ যারে সপেছি লালন লয় কথা কি আর মানুষ মেলে কথা কি আর মানুষ মেলে করণে কারণ সেরেছি তারে কি আর আগলা রেখেছি যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর আগলা রেখেছি যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর আগলা রেখেছি যার প্রেমেতে বাধ্য করেছি তারে কি আর তারে কি আর তারে কি আর তারে কি আর আগলা রেখেছি। গানের কথাগুলো অসাধারণ, আর তুমি এত একদম। চমৎকারভাবে গাইলে। জানি না কতটুকু ভালো করতে পারছি, চেষ্টা করছি। এবং তোমাকে দেখতেও খুবই চমৎকার লাগছে। সামনে তো বৈশাখ আসছে, নতুন একটি বছর। তোমাকে দেখতে একদম সেই মনে হচ্ছে বৈশাখী একটা আমেজ। থ্যাংক ইউ। যেহেতু বৈশাখ তো চলে এসেছে, যার জন্যই আর শাড়ি পরা হয় না হ্যাঁ, খুব হ্যাঁ। একটা। তো আজকে হঠাৎ করে যেহেতু বৈশাখ সামনে, মনে হলো যে আজকে শাড়ি পরি। সুযোগ যখন পাওয়াই গেল, লালন কন্যাকে আমরা শাড়িতে দেখলাম। একটি Thank ফোন you. আছে, চলো ফোনটি নিয়ে আসি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপু কেমন আছেন? বরিশাল থেকে ডেইজি বলছিলাম। আপু ভালো আছেন আপনি? জি, ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি খুব ভালো আছি। আচ্ছা, আমাদের আজকের এই আয়োজন কেমন লাগছে সেটা বলেন। না, অনেক অনেক ভালো লাগছে, কারণ বিউটি আপু আমার একজন একদমই খুবই পছন্দের শিল্পী। বিউটির সাথে আমি কথা তো- বলুন। জি জি। হ্যালো আপু, আসসালামু আসসালামু আলাইকুম, কেমন আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আমি বরিশাল থেকে ডেইজি বলছিলাম। আপনার গান আমি সবসময় পছন্দ করি। তো আপনার কাছে আমার দুটো রিকোয়েস্ট আছে আজকে। একটা হচ্ছে রেল লাইনে বহে সমান্তরাল, আর একটা হচ্ছে পাগল মন মন রে। একদম দিলরুবা খান গানের। আপনার জন্য আমি এখনই করে দিচ্ছি গানটা। বাহ। জি জি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একদম গরম গরম পরিবেশনা শুনতে পাবো আজকে আমরা। এই গানটি হচ্ছে আমার শ্রদ্ধেয়, অনেক আপন, অনেক প্রিয় একজন মানুষ। এত ভালোবাসি তাকে, একদম শিশুর মতো মন যার। শ্রদ্ধেয় দিলরুবা খানের অনেক জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি, আমি জানি না কতটুকু পাগল করতে মন। পারবো। না, দুই ভুবনে দুই বাসিন্দা, আচ্ছা। ওনার অনুরোধ যেটা ছিল, দুইটা ঠিক গানের আছে। অনুরোধ ছিল, একটা শোনাচ্ছি। বাহ, চলো। দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেলা বহে সমান্তরা, বহে সমান্তরা।
সমান্তরা বহে সমান্তরা। নয়নের জল শুকায়া বিচ্ছেদের এই অন্তরে অন্তর জল বাড়াইল নয়নের জল শুকায়া বিচ্ছেদের এই অন্তরে অন্তর জল বাড়াইল হইল না তো মিলন সাধন, ছিল না মন মনের বাঁধন, মনিয়াড়া রেলায় বহে সমান্তরা বহে সমান্তরা। দুই ভুবন দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেলায় বহে সমান্তরা বহে সমান্তরা বহে সমান্তরা বহে সমান্তরা বহে সমান্তরা বহে সমান্তরা। আহা মানে তুমি গেছো, কিন্তু এটার পুরোটা মাধুর্য বা পুরোটা ক্রেডিট আমি দিব মিউজিশিয়ানদের। একদমই, আমি কি অসাধারণ গেয়েছি আমি বাজিয়েছেন জানি না, তারা। কিন্তু আমি গাওয়ার বাইরে কিন্তু আমি একদম মিউজিক শুনছিলাম, সত্যি, মানে জাস্ট হ্যাঁ স্যালুট আর কিচ্ছু না। সত্যি সত্যি তাই। এবং এই সেলুটের মানে সাথে total আমরা একটু আজকে পরিচিতিটাও হয়ে নিব, মানে নামগুলো সত্যি আমি এই গানটা আমি কি গাইলাম আমি জানি না, আমি শুধু গাওয়ার বাইরে আমি মিউজিক এতই মুগ্ধ শুনছিলাম হয়ে আমরা গেছিলাম একদম। যে আমি শুধু মিউজিকই শুনছিলাম। চলো একটু পরিচিত অসাধারণ। হয়ে নিই আমরা মিউজিশিয়ানদের সাথে। আজকে এত গুণী মানুষ জন আজকে বিশেষ করে আমাদের একদম শ্রদ্ধেয়, আমি আমি আজকে মানিক ভাইকে পেয়েছি, আমি সবাইকে ইয়ে করে বলছি সবার অনুমতি নিয়ে, মানিক ভাইকে যে পাওয়া যায় এটা একটা আমাদের বিশাল ব্যাপার, সৌভাগ্য। কারণ সবসময় ভাইয়া হচ্ছে ফ্রি থাকে না, যার কারণে এটা আমার সৌভাগ্য যে মানিক ভাই আজকে আমার সাথে সঙ্গত করছে। আর আজকে কিবোর্ডে নজরুল ভাই, যাকে আমরা আসমা নামে চিনি, আসমা বলে ডাকি, এটা ভালোবাসার নাম আর কি। হ্যাঁ, আর এটা আদরের ডাক। একদম সুপারস্টার, যাকে খুব কম দেখা যায়, প্রতিটা চ্যানেলে প্রত্যেকদিন এত ব্যস্ত থাকে সে, মানে আমার সাথে অনেক দিন পরে আজকে, তার জন্য অনেক ধন্যবাদ কামরুল ভাই। আর একদম ওয়ান অ্যান্ড অনলি, এটা বলার বাইরে, মানিক ভাই আছেন। আর তপন দা তো একদম ভাই বোনের মতো সম্পর্ক। যাই হোক, আর এদিকে তবলায় তো
অনির্বাণ সবসময় তার হাতের জাদু দেখায়। খুব খুব ভালো লাগছে সকলের সবাইকে জাদুই পেয়ে আমরা আমি। দেখলাম, তোমার কণ্ঠের জাদু ছিল। সেটা আমি জানি না। বিউটি, তোমাকে সবাই আমরা জানি লালন কন্যা হিসেবে। এই যে একটা উপাধি বা এই যে একটা ট্যাগ যাই বলো, এটা কেমন লাগে? একটু চ্যালেঞ্জিং এটা মনে আমার হয় কাছে বা- অনেক ভার লাগে, ভারী লাগে। হ্যাঁ, হ্যাঁ। কারণ লালন কন্যা হওয়ার, আমি সবসময় বলে থাকি যে লালন কন্যার হবার যোগ্যতাটা আসলে কতদিনে হবে এবং আদৌ হবে কিনা আমি জানি না, কিন্তু মানুষ ভালোবেসে যে একটা নাম দিয়েছে, এটা আমার জন্য পাথেয়। এবং সারা জীবন আমি শুধু এই নামটাকে যাতে সবার ভালোবাসাই থাকে, নামটা অক্ষুণ্ণ রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি লালন শাহের গান করতে। এবং লালন শাহের গান নিয়ে আসলে আমি অনেক দূরে যেতে চাই। বিশেষ করে আমাদের লালন শাহের গান তো এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে অনেক মানে একদম। জনপ্রিয়। তো আমি চাই লালন শাহের গান আমার ভিত্তি আর কি। তো লালন শাহের গান নিয়ে আমি আসলে ভাবতে চাই, সাধনা করতে চাই এবং এটা নিয়ে রিসার্চও করতে চাই। আচ্ছা, তাহলে যেহেতু লালন সাইজির গান আমরা শুনছিলাম বিরতিতে যাবার আগে, এখন এই মুহূর্তে কি লালন সাইজির কোনো গানই শোনাবে না অন্য কোনো গান শোনাবে? লালন শাহের আরেকটি গান করি, কারণ সব সময় লাইভে গিয়ে হয় কি যে এতগুলো লালন শাহের গান শোনায়, কিন্তু আমার দর্শক যারা আছেন তাদের মানে সব সময় চাওয়া যে বেশি বেশি আমরা লালন শাহের গান শুনতে চাই। তো আজকে একটু আমি লালন শাহের গান বেশি শোনাতে চাই আর কি। আমরাও তাই শুনতে চাই তোমার কণ্ঠে। Thank চলো শুনি। অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কি মেলে চাঁদ, স্বভাব না হলে অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কি মেলে চাঁদ, স্বভাব না হলে চাঁদ, স্বভাব না হলে। চাতক পাখি এমনি ধারা, তৃষ্ণাতে প্রাণ যায় গো মারা। চাতক পাখি এমনি ধারা,
স্বভাব না হলে অমৃত মেঘের বাড়ি মুখে কথাই কি মেলে চাতো স্বভাব না হলে চাতো স্বভাব না হলে চাতো স্বভাব না হলে চাতো স্বভাব না হলে। কি বলবো, যা বলবো তাই কম পড়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে নববর্ষে একটি গানের কথা তুমি বলছিলে, সেটা কি ধরনের গান বা কি গান একটু যদি বলতে। এটা একটি মৌলিক ফোক গান। গানটি এনআই বুলবুলের কথায়। গানটি আসছে পহেলা বৈশাখে, হয়তো বা পারবো না, যেহেতু গানটির মিউজিক ভিডিও আসবে, মিউজিক ভিডিও সহ আসবে, তো সেহেতু হয়তো বা পহেলা বৈশাখের এক সপ্তাহ পরে দর্শক পাবে। অপেক্ষায় থাকলাম আমরা। অবশ্যই। একজন দর্শক অপেক্ষায় আছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আমি তপন চৌধুরী বলছি বরিশাল থেকে। আচ্ছা, বরিশাল থেকে আমরা মনে হয় আজকে ফোন একটু বেশি পাচ্ছি। ঠিক আছে, আপু ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাদের অনুষ্ঠান দেখে খুব আনন্দিত লাগতেছে। বিউটির সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনি আপনার একজন খুবই ট্যালেন্ট। থ্যাংক ইউ। আমার একটা পছন্দের গান ছিল হলদিয়া পাখি, এই গানটি। এই গানটি অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, গানটি অবশ্যই করব। এই গানটি কিন্তু আরো একজনেরও রিকোয়েস্ট হ্যাঁ। ছিল। এই গানটা আসলে শ্রদ্ধেয় আব্দুল আলিম স্যারের অনেক জনপ্রিয় একটি গান। আমার সৌভাগ্য হয়েছিল ক্লোজ আপ ওয়ান মানে অনেক বড় একটা প্ল্যাটফর্মে গানটি করার, এবং এই গানটি দর্শক জনপ্রিয়তা বেশি অনেক পেয়েছিল। জনপ্রিয় হয়েছিল গানটি। তো যার কারণে এমন হয়, এই গানটি নিয়ে আমার অনেক স্মৃতি। সেটা হচ্ছে অনেক সময় এত গানটা গাই স্টেজে বিশেষ করে, তো অনেক সময় ভাবি যে আজকে কোনো মঞ্চে যখন গান করতে উঠবো, আজকে গানটি করব না, কিন্তু এমন হয় গানটি না করে দর্শক নামতে দেয় না, তো যার কারণে গানটি আমার সব সময় গাইতেই হয়। তার জন্য আচ্ছা। অনেক অনেক লাকি আমি, আমার মনে অবশ্যই। হয়। দর্শক আপনি অপেক্ষায় থাকুন, গানটি অবশ্যই বিউটি শোনাবেন। এবারে কোন গানটি শুনছি আমরা? আজকে সব আমার নিজের খুব ইচ্ছে করছে গাইতে। কিছু কিছু গান রয়েছে যে গানগুলো মনের অজান্তেই অনেক বেশি ভালো লেগে যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে বাসায় সব সময় গুনগুনি করে গাইতে থাকে। অনেক জনপ্রিয় কিছু গান থাকে, তো তেমন একটি গান, গানটির কথা লিখেছেন আরজুদা সরব, সুর করেছেন প্লাবন কুরাইশি, এবং এই গানটি যিনি গেয়েছেন ফজলুর রহমান বাবু ভাই, আমাদের অনেক জনপ্রিয় একজন অভিনেতা। তো আমি চেষ্টা করছি ইন্দুবালা গানটি করবার। বাহ, শুনি তাহলে। আরো একবার স্যালুট। একদমই তাই, আমি আজকে শুধু মুগ্ধ হয়ে শুনছি, আর মনে আমরা হচ্ছে তো আমি দর্শক আজকে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, তোমাকেও। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা গল্প আর গানে একদম। ফিরবো। আজকে ছুটির রাত শুরু হলো, সবাই আজকের দিনটি ছুটি হিসেবেই কাটাবেন। আমাদের প্রোগ্রাম কিন্তু জমজমাট আকার ধারণ করেছে। সাথে থাকুন, আমাদের বিউটি আরও চমৎকার চমৎকার কিছু গান শোনাবে। বিউটি, কথা না বলে আমরা গানে চলে যাই। কোন গানটি শোনাবে এবার আমাদের? এখন আসলে দর্শকের অনেকগুলো অনুরোধ ছিল, হলুদিয়া পাখি গানটি শ্রদ্ধেয় আব্দুল আলিম স্যারের অনেক জনপ্রিয় একটি গান করছি। আর তুমি নিজেও হলুদ শাড়ি পরে এসেছো, সুতরাং চলো শুনি। থ্যাংক ইউ। হলুদিয়া পাখি সোনারি বড় পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারি বড় পাখিটি ছাড়িল কে,
হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে কেউ না দেখিল কেউ না জানিল এমনে পাখি দিয়া যে পাখি উইড়া গেল হায় চোখের পলকে পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে সোনার পিঞ্জিরা শূন্য করিয়া মন বনে পাখি গেল যে উড়িয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া ভাঙা পড়ে ওই সজনের শোকে পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে সবই যদি ভুলে যাবি রে পাখি তবে কেন হাই দিলি রে আশা কত না মধুর গান শুনাইয়া গেলি রে শেষে কেন কান্দাইয়া তোমার সরিয়া দুঃখের দরিয়া তোমার সরিয়া দুঃখের দরিয়া উথুলি ওঠে ওই না সজনের চোখে পাখিটি ছাড়িল কে হলদিয়া পাখি সোনারে বরণ পাখিটি ছাড়িল কে কেউ না দেখিল কেউ না জানিল এমনে পাখি দিয়া যে পাখি উইড়া গেল হায় চোখের পলকে পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে অদ্ভুত সুন্দর। থ্যাংক ইউ আচ্ছা, এই যে গান নিয়ে এত ব্যস্ত থাকো, বাসায় থাকলে হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকা হয়, গানের চর্চা করার সময় পাও? চর্চা করার সময় না থাকলেও তো চর্চা করতে হয়, না হলে তো সমস্যা। কারণ সঙ্গীত তো সাধনার ব্যাপার, সাধনা ছাড়া আসলে সঙ্গীত হয় না। এবং তোমার ভক্ত যারা আছে তাদের জন্য চর্চা চালিয়েই যেতে হয়। অবশ্যই তাই। একজন ভক্ত অপেক্ষা করে জি। আছেন, চলো যাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আপু। ফেনী ফুলগাছি থেকে বিমল বণিক বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? ফেনী ফুলগাছি থেকে বিমল বণিক বলছি। আচ্ছা, চলুন বিউটির সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
ভালো প্রোগ্রামটা দেখতেছি। আমি ফেনী ফুলগাছি থেকে বিমল বণিক বলছি। আপনার খুবই 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 ভক্ত। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। প্রিয় গান যেটা সেটা তো গেয়ে ফেলছেন, হলদিয়া পাখি। আর একটা গানের রিকোয়েস্ট আছে, যদি কাইন্ডলি গানটা পরিবেশন করেন। কোনটা? শুনে এলাম ম্যাডাম একটা গান আছে, ও বন্ধু রে প্রাণ বন্ধু রে কবে যাব তোমার বাড়ি, প্রেম দিয়া খোলা বিচারি। আচ্ছা, সাথে থাকুন। আর এই গানটি হচ্ছে আজকে যেহেতু অল্প সময়, হয়তোবা নেক্সট কোনো লাইভে আমি মানে শুনিয়ে দিব। অনুরোধটি তোলা থাকলো, একদম পরবর্তী কোনো আয়োজনে আপনাদের পছন্দের শিল্পী বিউটি অবশ্যই শোনাবেন। বিউটি, গানে চলে যাই, কোন গানটি শুনছি আমরা এখন? এখন যে গানটি করছি, চেষ্টা করছি আর্ক ব্যান্ডের অনেক জনপ্রিয় একটি গান চেষ্টা করছি। শুনি। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, সে তো আপন নয়। ওরে আমার পাগল মন, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। এদিক ওদিক চাইলে তুই দেখবি কত জন, ঘর হারায়া পথ চইলা দেখবি এ ভুবন। আসল মন পাইতে হইলে, আসল মন পাইতে হইলে, আসল মন পাইতে হইলে সাধন প্রয়োজন। রে আমার পাগল মন, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ভবেরই মায়া জালে মন পুড়াইয়া হায়। সোনা হইলে পরে তারে সবাই পাইতে চায়, এক জীবনের জগৎটারে জীবন দিয়ে ভালোবেসে আসল মন পাইবি তুই ওই জগতে। হায় রে আমার পাগল মন, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি
করিস যারে, আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, সে তো আপন নয় রে আমার পাগল মন, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। বাহ বাহ বাহ, আমার তো নাচতে মন যাচ্ছে গানগুলোর সাথে। অপশন নাই তো। সেটাই। আচ্ছা, একটু জানতে চাইবো তোমার কাছে যে লালন শাহের প্রচুর গান তুমি গেয়েছো, পরবর্তী পরিকল্পনা কি? লালন শাহের গানগুলো নিয়ে কি করতে চাও? পরবর্তী পরিকল্পনা হচ্ছে, অনেক দিন হয়ে গেছে যে লালন শাহের অ্যালবাম আসেনি। লাস্ট 2008-এ আমার লালন কন্যা অ্যালবামটি আসে। তারপরে আমার প্রত্যেকটা অ্যালবামেই লালন শাহের দু একটা করে গান রয়েছে, কিন্তু লালন শাহের সলো কোনো অ্যালবাম আসেনি, অনেক দিন হয়ে গেছে। তো আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে লালন শাহের একটি অ্যালবাম দর্শকদের উপহার দিতে চাই। আচ্ছা, সেটা কবে নাগাদ, কোনো রকম কোনো পরিকল্পনা করেছো? কবে নাগাদ বলতে, পয়লা বৈশাখের ব্যস্ততা গেলেই আমি কাজ শুরু করব। আচ্ছা, আমরা তো অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, অবশ্যই। একজন দর্শকও আছেন, অপেক্ষা করে আছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলী আসগর বলছিলাম, খুলনা বাগেরহাট থেকে। বাহ, কথা বলুন বিউটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমি বাড়ি সিদ্দিকে মৃত্যুর আগে আগে একটা গান গাইছিল, আষাঢ় মাসা ভাষা পানির, এই গানটা কি গাওয়া যায়? চেষ্টা করব, সাথে থাকুন, চেষ্টা করব ভাইয়া। থ্যাংক ইউ। দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো আমরা শেষ আর একটি বা দুইটি গান শুনতে পারি। আমরা চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার জন্য, সঙ্গীত শিল্পী চেষ্টা করবেন। সাথেই থাকুন, আর আমরা তো গানে যাব। আর একটি গান, হ্যাঁ, করতে আরও একটি পারবো। গান করতে পারবো, কিন্তু তার আগে একটু জানতে চাইবো তোমার কাছে যে প্লেব্যাক কি করছো এখন? লাস্ট করেছি মহুয়া সুন্দরী একটি ফিল্মে। ওখানে আমার শ্রদ্ধেয় ইমন শাহ দাদা কম্পোজিশনে, এটি ইন্ডিয়া থেকে কম্পোজিশন করেছিলেন উনি। আচ্ছা, মহুয়া সুন্দরীর যে লালন শাহের, আমি যখন ক্লোজ আপ ওয়ানে আসি, তখন যে গানটি আমারে কি রাখবেন গুরু চরণে দাসী, যে গানটি গেয়ে আমি সবার পরিচিতি পেয়েছিলে এবং পরিচিতি মন জয় পেয়েছিলাম। করেছিলে। তো ওই গানটা মহুয়া সুন্দরী ফিল্মে দাদা ব্যবহার করেছে। নতুন করে কম্পোজিশন আচ্ছা। করেছেন। এটা আমার অনেক বড় পাওয়া, যে আমার প্রথম গান প্রথম একটি ফিল্মে হ্যাঁ। স্থান পাওয়া, এটা একটা বড় ব্যাপার। সত্যি। চলো, একটি ফোন আছে, ফোনটা নিয়ে আসি। দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কে বলছেন, কোথা থেকে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ইরাক থেকে বলছি, আরমান। আচ্ছা, কথা বলুন বিউটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। দর্শক, আপনার কোনো অনুরোধ আছে বা বিউটির সাথে কি কথা বলতে চান? আপনি কিছু জিজ্ঞেস করতে চান? জি অবশ্যই, এই যে নতুন বৈশাখী আসছে, ঠিক আছে, তো সেই উপলক্ষে একটা গান শুনতে চাই। আচ্ছা, লাস্ট গান করছি, আর সময় থাকলে হয়তো বা আজকে সময় হবে না, নেক্সট কোনো লাইভে চেষ্টা করবো আপনাদের অনুরোধ রাখার। আর আজকে আবারও সবাইকে, আজকে আমার সাথে যে গুণী মিউজিশিয়ানরা, যন্ত্রসঙ্গীত শিল্পীরা আমার সাথে সঙ্গত করলেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তুমি এতক্ষণ ধরে এত ভালো ভালো কথা বলছিলে, খুব ভালো লাগলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার পরিবার এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদমের পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে তোমাকে সহ প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সময় দিয়েছো, এত চমৎকার কিছু গান শোনালে, চমৎকার একটি আড্ডাও হলো। দর্শকদের কাছ থেকে একটি বিদায় নিয়ে আসি, হ্যাঁ, তারপরে অবশ্যই। আবার গানে ফিরবো। দর্শক, শেষ গানের সময় হয়ে না গেল, বিদায় নেবার সময় হয়ে গেল। সকলে আশা করি ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। গাই, এখন যে গানটি শোনাবো শ্রদ্ধেয় আব্দুল করিমের একটি জনপ্রিয় গান, চেষ্টা করছি। বাহ, চলো শুনি। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পায় না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পায় না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যায় না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। আগে যাহা ভেবেছিলাম, আগে যাহা ভেবেছিলাম, এখন ভাবি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। হাসি বলে গেল চলে, হাসি সদা নয়ন জলে।
নয়ন জলে বাউল